নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো পারিয়া ট্রেলারটির ব্যাপারে। কেমন কি লাগলো এই ট্রেলারটি আপনাদেরকে এখন জানাবো। সত্যি কথা বলতে গেলে আমার এই ট্রেলারটি খুবই সুন্দর লেগেছে এবং অনেক দিন বাদে একটা কন্টেন্ট ধর্মী মানে এরকম মাস কমার্শিয়াল সিনেমা দেখতে পাচ্ছি বাংলায়, সেটা দেখে আমি সত্যি খুব হ্যাপি। এবং এখানটায় যে মানুষের সাথে কুকুরের যে একটা বন্ডিং, সেটাই কিন্তু এই সিনেমার মধ্যে এক্সপ্লোর করা হবে। তা তার আগে আমি নিজের কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে চাই মানে কুকুরের সাথে আমার। কেন জানি না কুকুর আমাকে খুবই ভালোবাসে। এই যে কপালে একটা কাটার দাগ দেখতে পাচ্ছেন। অনেক ছোটবেলাকার একটা কুকুরের ঘটনা মনে পড়ে গেছে আমার এই কাটার দাগটা দেখে। যে কুকুরের ধাওয়া খেয়ে আমার এই কপালটা ফেটেছিল। দোষটা আমারও ছিল ওখানটায়। তারপর আমি ২০১৮ সালে কুকুরের কামড় খেয়েছি, বা রিসেন্টলি মা কুকুরের কামড় খেয়েছে, এখনও সেটার ভ্যাকসিন চলছে। এবং তার সাথে সাথে মানে কুকুর দেখলে আমাকে খুবই ভালোবাসে, এত ভালোবাসে যে এসে রাস্তায় বেরাতেই ভয় লাগে, রাত্রিবেলা কুকুরের ধাওয়া খাই, প্রায় দিনই আমি কুকুরের ধাওয়া খাই। বা আগের বছরের একটা ঘটনা মনে পড়েছে, কুকুরের বাচ্চা আদর করতে গিয়ে ওর মা এমনভাবে ধেয়ে আসলো, এই মারে কি সেই মারে, কতগুলো লোক এসে আমাকে বাঁচিয়েছিল। কুকুরের সাথে আমার একটা মিষ্টি সম্পর্ক আছে, আর আমি সত্যি কথা বলতে গেলে মানে কুকুরকে খুবই ভালোবাসি। এবং মা এসে যে মানে তারা এত ভালোবাসে যে মা এসে যে বাড়িতে এসে পটি করে দিয়ে যায়, সেগুলো মা আবার নিজের হাতে পরিষ্কার করে। এরকম আমাদের মানে আমার সাথে কুকুরের একটা ভালো সম্পর্ক চলছে। যদি এই ট্রেলারটার ব্যাপারে কথা বলি, ট্রেলারটা কিন্তু খুব সুন্দর করে এডিট করা হয়েছে এবং যে লুক অ্যান্ড ফিলটা দিচ্ছে খুবই সুন্দর দেখা মানে দিচ্ছে এই লুক অ্যান্ড ফিলটা। মানে একটা প্রিমিয়াম ফিল কিন্তু আপনি এখানটায় পাবেন। এবং এখানটায় যে বিক্রম চ্যাটার্জিকে খুব সুন্দর লাগছে, মানে টিজারেও তাকে সুন্দর লেগেছে, এখানে বিক্রম চ্যাটার্জিকে আবার দেখতে পাচ্ছি আরও ভালো লাগছে কোথাও না কোথাও। এখানে দেখতে পাচ্ছি যে সে মাস্ক পরে এসে মারপিট করছে, কোথাও না কোথাও সেই ভিজিল্যান্টিস হিরোর কথা, মানে হিরোর কথার মনে করিয়ে দিচ্ছে এই ট্রেলারটি। এবং এখানটায় যে আমরা দেখতে পাচ্ছি যে ভাগার কাণ্ড ২০১৮ সালে হয়েছিল, সেই ভাগার কাণ্ডকেই এখানটা হয়তো মূল ভূমিকায় রাখা হবে, এবং তার সাথে সাথে যে কুকুরকে বেচা হয় সেই জিনিসগুলোও কিন্তু এখানটায় রাখা হবে। আমার একটা কথা মনে পড়ছে, আমি এবং আমার বন্ধু অর্ঘ, তারা আমরা দুইজন মিলে মানে সেই টাইমে একটা জায়গায় বৈঠকখানা একটা বাজার আছে, শিয়ালদার বৈঠকখানা বাজারে আমাদের একটা পাকা ধরা মানে দোকান ছিল, মোমোর দোকান। এবার আমি ওই মানে খোঁজটা জানতাম না দোকানের। আমার বন্ধু ও একবার খেয়ে এসেছিল, ও যেহেতু কলেজ ওখানে ছিল, তা ও আমাকে এসে খোঁজ দিয়েছিল। আমি আর ও প্রায় দিনই খেতে যেতাম। মানে ৩০ টাকার মধ্যে ৬ পিস মোমো দেওয়া হতো, চিকেন মোমো, এবং তার সাথে সাথে মানে একটা স্ট্রু দেওয়া হতো, মানে যে স্যুপটা দেয় ওর মধ্যে চিকেনের পিস থাকতো। পরবর্তীকালে যখন ভাগার কাণ্ড হচ্ছে, তখন কিন্তু ওই দোকানটাও কিন্তু এক্সপোজ হয়েছিল। সেটা তারপর বাদবাকি আপনারা জানেন যে কি ভাগার কাণ্ডে কী হয়েছিল। সেই জিনিসটাকেও কিন্তু এখানে মানে স্পট করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে কুকুরগুলোকে ঝুলিয়ে রাখা হচ্ছে, এবং যখন ভিলেনটা দাঁড়িয়ে আছে ওখানটা অন্ধকার থেকে বিক্রম চ্যাটার্জি কুকুরের মাস্ক পরে এসে লাফিয়ে মারছে, সেই সিনটা অনবদ্য লেগেছে আমার এখানটায় দেখতে। এবং কুকুরগুলোকে যেরকম করে মেরে ওখানটা ঝুলিয়ে রাখা হয়েছে, সেরকমই কিন্তু বিক্রম চ্যাটার্জিও কিন্তু কুকুরগুলোকে মেরে ওরকম করে মানুষগুলোকে মেরে ওখানটা ওরকম করে ঝুলিয়ে রাখছে। এই সিনগুলো কিন্তু দেখতে কোথাও না কোথাও গিয়ে ভালো লাগছে। এবং সৌম্যর কথা না বললে নয়, এখানটা ভিলেনের চরিত্রে তিনি প্লে করছে। এবং আমি সত্যি কথা বলতে গেলে বাংলায় না, সত্যি কথা মানে কোনো অ্যাক্টারকে না ঠিকঠাক করে ইউটিলাইজ করা হয় না। দুই একটা মানে অ্যাক্টার আছে, তাদেরকে ইউটিলাইজ করা হয় ঠিকঠাক, বাদ বাকি কিন্তু তারা আনইউটিলাইজড থেকে যায়। যেরকম এখানে সৌম্যকে আমরা বারংবার অন্যান্য চরিত্রে যখন দেখেছি, একটা লাভেবল চরিত্রে বা ক্যাবলা ক্যাবলা কে অভিনয় করছে, সেখান থেকে বেরিয়ে অনেকটা মানে একটা ক্র্যাক গাইয়ের অভিনয় করছে এখানটা সৌম্য। তাকে দেখতে আমার কোথাও না কোথাও গিয়ে খুব ভালো লাগছে। এখানে বিক্রম চ্যাটার্জিটা বললাম খুব দুর্দান্ত লাগছে আমার এখানটায় দেখতে। শ্রীলেখা ম্যামটা দেখতে পাচ্ছি, শ্রীলেখা ম্যামটা ভালো লাগছে। এবং অম্বরীশ বাবুর তো বেশিরভাগ সিনেমাতেও কমেডিয়ান হিসাবেই তাকে প্রেজেন্ট করা হয়, বাট এখানটা কিন্তু আমার যেটা মনে হচ্ছে, তিনি হয়তো এই পুরো র্যাকেটটার একটা মাস্টার মাইন্ড হতে পারে। কারণ তার চরিত্রের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো দেখা যাচ্ছে। তিনি হয়তো কুকুরদের রেস করায় সকালবেলা, এবং রাত্রে হয়তো এই যে কুকুরের যে ভাগার কাণ্ডটা, যে কুকুর কেটে বিক্রি করা, সেটাই হয়তো তার পিছনে ওনারই হাত আছে। যেরকম আমরা মার্ভেলে কিংপিনের ক্ষেত্রে দেখেছিলাম যে কিংপিন একদম হোয়াইট কলার একজন ক্রিমিনাল, এবং মানে ব্যাকড্রপে সে কিন্তু অনেক ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে বেড়াচ্ছে। সেরকমই হয়তো এখানটা অম্বরীশ বাবুর ক্যারেক্টারটা হতে পারে। আমি তার ক্যারেক্টারটা দেখার জন্য খুবই আগ্রহী। এবং ওভারঅল লুক অ্যান্ড ফিল এবং অ্যাকশানগুলো খুব দুর্দান্ত। এবং এখানটায় হিরোকে যেইভাবে বিল্ড আপ দেওয়া হয়েছে না দুর্দান্তভাবে, যে প্রথমে সে যখন একটা হোটেলে বসে খাচ্ছে, শান্তির হোটেল লেখা,
তারপরে ওখানটায় পেনের কালি দিয়ে অশান্তির হোটেল লেখা আছে, সেটা কিন্তু খুব ভালো লেগেছে। যেরকম সে বসে খাচ্ছিল এবং পাশের লোকরা বলছিল যে এই কি ব্যাপারে কোনো কথাবার্তা বলে না, দেখলে ক্রিমিনাল মনে হয়। এবং তার ব্যাক শটে অনেকগুলো শট দেখতে পাচ্ছি, একটা জায়গায় গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে পুরো রক্তাক্ত অবস্থা, খুব দুর্দান্ত লাগছে। এবং ট্রেলারের একদম লাস্টের দিকে যেখানটায় দেখতে পাচ্ছি যে ওই যে মানে কাটারটা নিয়ে ওরকম করে চিল্লাচ্ছে, ওই জায়গাটা দুর্দান্ত লাগছে এখানটায় দেখতে বিক্রম চ্যাটার্জিরা। যেরকম মানে হিরো যেরকম স্ট্রং, সেরকম কিন্তু ভিলেনকেও স্ট্রং করা হয়েছে, সৌম্যর ক্যারেক্টারটার কথা বলছি। তাই এদের দুজনের ফেস অফটা আমি সত্যি কথা বলতে গেলে দেখার জন্য খুবই আগ্রহী। এবং এখানটা মানে পুরো ওভারঅল লুক অ্যান্ড ফিল খুব সুন্দর, ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ খুবই ভালো লাগছে। এবং আমার প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট রইল যে এই সিনেমাটা হলে বেরালে হলে অবশ্যই গিয়ে দেখে আসুন। কারণ এখন আমরা এর আগে বলে বেড়াতাম যে বাংলায় কমার্শিয়াল সিনেমা হচ্ছে না, শুধু জিদ্দা একা করে যাচ্ছে, অন্য কেউ করছে না। কিন্তু এখন বাংলায় কিন্তু কমার্শিয়াল সিনেমা কিন্তু প্রত্যেকেই নিজের মতন করে, দেব যেরকম খাদান বার করার চেষ্টা করছে, মির্জা আনার চেষ্টা করছে হচ্ছে অঙ্কুশ, এবং পারিয়া আনার চেষ্টা করছে তথাগত মুখার্জি এবং বিক্রম চ্যাটার্জি, তারা মিলে কিন্তু এই সিনেমাটাকে কিন্তু খুব সুন্দর করে মানে কন্টেন্টের সাথে কিন্তু আনার চেষ্টা করছে একটা মাস কমার্শিয়াল সিনেমা। এটা যদি আজকে হলে হিট খায়, পরবর্তীকালে কিন্তু আমরা কিন্তু বারংবার এরকম ভালো সিনেমা দেখতে পারবো, কমার্শিয়াল সিনেমা, যেটা আমরা চেয়েছিলাম। কারণ এটা দেখুন, এটা একটা এক্সপেরিমেন্টাল সিনেমা। এটা যদি অন্যান্য ইন্ডাস্ট্রিতে তৈরি হতো তাহলে আমি বলতাম না যে এটা এক্সপেরিমেন্টাল সিনেমা। কিন্তু যেহেতু এটা আমাদের মানে বাংলার বাজারে কমার্শিয়াল সিনেমা একদমই হয় না, এবং সেই সিনেমার অ্যাকসেপ্টেন্স অনেকটাই কমে গেছে, যার ফলে কিন্তু এটা কিন্তু এক্সপেরিমেন্টাল সিনেমা বলা যেতেই পারে এই পারিয়া সিনেমাটি। তা ওভারঅল আমার ট্রেলারটি খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন কি লেগেছে ট্রেলারটি অবশ্যই সেটা নিচে কমেন্ট করে জানান। এবং কুকুরের সাথে আমার যে মিষ্টি সম্পর্ক সেটা আজীবন বজায় থাকবে, এবং কুকুরকে আমি ভালোবাসা দিয়েও যাব। এবং কুকুরকে আমি সত্যি কথা বলতে গেলে মায়ের সাথে খাওয়াই, কিন্তু তবুও খাইয়ে কোনো লাভ হয় না, সেই আমাকে ধাওয়া দেয়। আমার নিজের পাড়ারই কুকুর আমাকে ধাওয়া দেয়, যার জন্য পাড়ার কুকুরের ভয়তে আমি রাস্তায় বেরাতে ভয় পাই। তো এই ওভারঅল এই ভিডিও ছিল। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো আগে নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতো টাটা, বাই বাই।